শুভ সকাল বন্ধুরা। আজ হলো 3 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো উজান অসমে মিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু। উজান আসামে শুরু হয়েছে মিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন। উজান আসামের শিবসাগরে বাংলাদেশি মিয়ার বিরুদ্ধে সোচ্চার অসমিয়া যুবমঞ্চ ও জাতীয় সংগ্রামী সেনা নামের দুটি সংগঠন। মিয়া খেদাক অসম বচাওক, মিয়া খেদি অসম বাংলাদেশ হওয়ার পরা রক্ষা করুক, তলুয়াক নিযুক্তি দিয়ে মিয়া খেদক, জাগিরে অসম রাখিব নহলে হব বাংলাদেশ প্রভৃতি স্লোগানে হোর্ডিং বানিয়ে শিবসাগর শহরের পাশাপাশি 37 ও 61 নম্বর জাতীয় সড়কের কাছে প্রতিবাদ জানায় অসমিয়া যুবমঞ্চ। আমাদের নতুন বোর অসম লাগে না, আমাদের চুকাফা ও শঙ্করদেবের বোর অসম লাগে বলে হুঙ্কার দেয় মঞ্চ। এর পাশাপাশি মিয়ার বিরুদ্ধে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংগ্রামী সেনা হোর্ডিং লাগিয়ে প্রতিবাদ জানায়। জাগ ওই জাগ অসমিয়া জাগ, খেদ ওই খেদ মিয়া বাংলাদেশি খেদ, মিয়া খেদক দেশ বচাওক, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমন্বয়ের অসম, ইয়াত নহব মিয়ার দখল। শিবসাগর শহরের মাঝামাঝি ও শিবসাগর বাইপাসে এই হোর্ডিংগুলি লাগিয়ে প্রতিবাদ জানায় জাতীয় সংগ্রামী সেনা। জাতীয় সংগ্রামী সেনার সভাপতি সিতু বড়ুয়া মিয়া বাংলাদেশিদের হুঙ্কার দিয়ে বলেন, আমরা মিয়া মুক্ত আসাম গড়বই, এক্ষেত্রে কোনো ধরনের আপোষ হবে না। এই আসাম শুধুমাত্র অসমিয়াদের, এখানে মিয়ার কোনো স্থান নেই। আগামীতে এ ধরনের প্রতিবাদ করে মিয়ার বিরুদ্ধে রাজ্যবাসীকে সজাগ রাখবে সংগঠনগুলি। অপরদিকে হাইলাকান্দির দামছড়ায় উচ্ছেদ অভিযান নির্বিঘ্নে। দক্ষিণ হাইলাকান্দির দামছড়া গ্রামে সোমবার থেকে শুরু হলো জেলা প্রশাসন ও বন বিভাগের উচ্ছেদ অভিযান। আজও চলবে উচ্ছেদ। বন বিভাগের ইনার লাইন ফরেস্ট জমিতে অবৈধ দখলদারির বিরুদ্ধে শক্তিশালী অভিযান শুরু হয়। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল 8টা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। হাইলাকান্দি জেলার গাড়মুড়ার সংরক্ষিত ইনার লাইন ফরেস্টের 2800 বিঘা জমি বেদখল ছিল। দীর্ঘ বছর ধরে ফরেস্টের ওই জমিতে দখল করে বসতবাড়ি, সুপারি বাগান সহ কৃষিক্ষেত করে আসছিল দখলকারীরা। গত 1 মাস আগে হাইলাকান্দি বন বিভাগ দখলকারীদের জমি ছাড়ার নির্দেশ জারি করে নোটিশ প্রদান করে 1 মাসের মধ্যে জমি ছাড়ার নির্দেশ জারি করলে স্বেচ্ছায় ঘরবাড়ি ভেঙে প্রায় 80% মানুষ অন্যত্র চলে যান। গাড়মুড়া ফরেস্ট ভিলেজের সর্বমোট 526টি পরিবারকে উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছিল। সর্বমোট 60টি হেক্টরে 526 পরিবারকে উচ্ছেদ করার জন্য অভিযান শুরু করে প্রশাসন ও বন বিভাগ। উচ্ছেদের জন্য মোট 150টি বুলডোজারকে কাজে লাগানো হয়। সোমবার 5, 6, 7 নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান চলে। প্রশাসনের কড়া নিরাপত্তার মাধ্যমে প্রথম দিন উচ্ছেদ পর্ব চললেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে 150-এর অধিক পরিবারে উচ্ছেদ চলে। বিশেষ করে ফসলাদির গাছ ও সুপারি বাগানে চলে বুলডোজার। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট 163 ধারা জারি করেছেন আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার যেসব গ্রামে উচ্ছেদ অভিযান চলে ওই গ্রামগুলো হলো পূর্ব দামথোড়া, মধ্য দামথোড়া ও উজান দামথোড়া। উচ্ছেদ অভিযান 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। উচ্ছেদ অভিযানের আওতায় যে অন্যান্য গ্রামগুলো রয়েছে সেগুলো হলো দামথোড়া মুখ গ্রামে 67টি পরিবার, পূর্ব দামথোড়া গ্রামে 75টি পরিবার, মধ্য দামথোড়া গ্রামে 185টি পরিবার ও উজান দামথোড়া গ্রামে 96টি পরিবার। উচ্ছেদ চলাকালীন অবস্থায় হাইলাকান্দি জেলা প্রশাসনের শীর্ষ অফিসাররা উপস্থিত ছিলেন। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ও দল সংগঠনের নেতাকর্মীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। অপরদিকে মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দ্রুতগতিতে এগোচ্ছে রাজ্যের সার্বিক উন্নয়ন, বললেন মন্ত্রী কৌশিক। পিসি বড়জেলেঙ্গা এইচএসের নবনির্মিত ভবন উদ্বোধন। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে দোলাইয়ের পিসি বড়জেলেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হলো। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভার্চুয়াল বক্তব্যের পর মন্ত্রী কৌশিক রায় ফিতা কেটে ভবনের দ্বারোদ্ঘাটন করেন। সঙ্গে ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে রাজ্যের সার্বিক বিকাশ হচ্ছে।
শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সম উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। সরকারি স্কুলগুলিতে নতুন ভবন নির্মাণের উপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ গুরুত্ব দিয়েছেন। বলেন, শুধু শিক্ষা নয়, প্রতিটি স্তরে উন্নয়ন হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে। কংগ্রেস সরকারের আমলে অর্থ লুণ্ঠনের কথা উল্লেখ করেন মন্ত্রী। বলেন, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনে বদ্ধপরিকর তার সরকার। অপরদিকে শিক্ষাক্ষেত্র সহ জনতার সার্বিক কল্যাণে বদ্ধপরিকর সরকার, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিক্ষাক্ষেত্র সহ রাজ্যের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম সরকার। ফলে অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যের শিক্ষা পরিকাঠামোকে শক্তিশালী করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শিলচরের ঐতিহ্যবাহী অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ রাজ্যের অসংখ্য পুরনো স্কুলের অত্যাধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে আসাম সরকার। সোমবার অদরচাঁদ স্কুলের নতুন ভবন উদ্বোধন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে এই কথাগুলো ব্যক্ত করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তার কথায়, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না, আর শিক্ষকরা মানুষগুলার কারিগর হিসেবে বিবেচিত হয়ে আসছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুধাবন করে শিক্ষা এবং প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। তাই প্রাইভেট স্কুলের মানসম্পন্ন আধুনিক যুগোপযোগী শিক্ষা প্রদানের মতো সমান্তরালভাবে সরকারি স্কুলগুলির উন্নয়নে গুরুত্ব দেন তিনি। এরই সুফল পেয়েছে অদরচাঁদ স্কুল। সোমবার রাজ্যের ৬৭টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ৬১টি বিদ্যালয়ের ভবনের শিলান্যাস করেন তিনি। জায়ান্ট স্ক্রিনে তা দেখানো হয়। ভবন উদ্বোধন হওয়া স্কুলগুলোর মধ্যে রয়েছে অদরচাঁদও। মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে বিদ্যালয়ের ভবন উদ্বোধন করার পর ফিতা কেটে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক। অনুষ্ঠানে তিনি বলেন, মুখ্যমন্ত্রী আসামকে দেশের ৫ শীর্ষ রাজ্যের ভিতরে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ফলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন প্রাইভেট বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে সরকারি স্কুল গড়ে উঠুক। দীপায়ন জানান, শিলচরের বিভিন্ন স্কুল ভবন নির্মাণে ৮টি মাস্টার প্ল্যান প্রজেক্ট তৈরি করেছিলেন তিনি। এর মধ্যে অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অনুমোদন লাভ করে। অপরদিকে লোকসভায় বই বিতর্কে উত্তেজনা, তীব্র বাকযুদ্ধে রাহুল বনাম রাজনাথ শাহ। লাদাখ সীমান্তে ভারত চীন সংঘর্ষ নিয়ে প্রাক্তন সেনা প্রধান জেনারেল এম নারাবানের একটি অপ্রকাশিত বইয়ের উল্লেখ করে সংসদের তীব্র বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বাজেট অধিবেশনে লোকসভায় বক্তব্য শুরু করতেই রাহুল হাতে একটি পত্রিকার প্রিন্ট আউট তুলে ধরেন, যেখানে নারাবানের অপ্রকাশিত আত্মজীবনী নিয়ে লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। রাহুল বইয়ের অংশ উদ্ধৃত করে শুরু করতেই আপত্তি জানান রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, সংসদের নিয়ম অনুযায়ী অপ্রকাশিত কোনো বই থেকে উদ্ধৃতি দেওয়া যায় না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাহুল যে বইয়ের কথা বলছেন তা এখনো প্রকাশিত হয়নি। সেই বই সংসদের সামনে পেশ করা অনুচিত। ২০২০ সালের ৫ মে পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকায় ভারত ও চীনা সেনার মধ্যে সংঘর্ষের পর থেকেই সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন সেনা প্রধান জেনারেল নারাবানে তার স্মৃতিকথা 4 স্টার্স অফ ডেস্টিনিতে নানা অভিজ্ঞতার কথা লিখেছেন বলেও জানা যায়। যদিও বইটি এখনো প্রকাশিত হয়নি, একটি পরিচিত পত্রিকায় তার একটি প্রবন্ধ ছাপা হয়েছে। রাহুল গান্ধী বারবার ওই প্রবন্ধের প্রসঙ্গ টেনে কথা বলতে চাইলে শুধু রাজনাথ সিং নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আপত্তি জানান। অমিত শাহ প্রশ্ন তুলেন, অপ্রকাশিত বই থেকে কিভাবে উদ্ধৃতি দেওয়া যায়। কিরেন রিজিজু আবার স্পিকারের নির্দেশ না মানলে সাংসদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়েও আলোচনা করার প্রস্তাব দেন। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব রাহুলের পাশে দাঁড়িয়ে বলেন, চীন সংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল।
বিরোধী দলনেতাকে কথা বলতে দেওয়া উচিত। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাহুল প্রশ্ন তুলেন, এতে এমন কি আছে যা নিয়ে এত ভয়? যদি ভয় না থাকে তবে আমাকে পড়তে দিতে সমস্যা কোথায়? রাহুল গান্ধী দাবি করেন তিনি যে প্রবন্ধ ও বইয়ের কথা বলছেন তা সম্পূর্ণ সত্য ও প্রমাণ্য। সংসদের এই বাকবিতণ্ডা ক্রমশ এতটাই চরমে পৌঁছায় যে লোকসভার স্পিকার ওম বিড়লা অধিবেশন বিকেল 3টা পর্যন্ত মুলতুবি করে দেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।